আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ১৯তম নিবন্ধন পরীক্ষায় আপনাদের প্রস্তুতিতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কিছু আপডেট তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দিব। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি খাদিজা আক্তার। আমি আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনার মতামত আমাকে কমেন্টসে জানাবেন। অনেকদিন ধরেই আপনারা আমার ভিডিও পাচ্ছেন না। আমি একটু কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বিধায় ভিডিও তৈরি করা হয়নি। তো আবার রেগুলার হব, রেগুলারিটি মেনটেন করব, চেষ্টা করব। আপনারা যারা ৪৯তম বিসিএস পরীক্ষা দিয়েছেন এবং প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য কিন্তু এই ১৯তম নিবন্ধন পরীক্ষাটা একটা বড় সুযোগ। কারণ অলরেডি আপনারা জেনারেল সিলেবাসের প্রিপারেশন নিয়েছেন এবং আপনাদের সাবজেক্টিভের উপরেও আপনাদের বেশ একটা প্রিপারেশন হয়েছে। যদিও আপনারা পারেননি, কিন্তু এই নিবন্ধন পরীক্ষাতে আপনাকে একটা চাকরি ম্যানেজ করার জন্য ভাগ্য আপনাকে অনেক বড় একটা সুযোগ এনে দিতে পারে। সো আপনাদের জন্য কিন্তু এখানে অনেক অনেক মানে বড় একটা চান্স রয়েছে যে আপনি একটা চাকরি ম্যানেজ করে ফেলতে পারবেন। আর যারা এখন নতুন করে প্রস্তুতি নিচ্ছেন একেবারে শুরু থেকে, যে নিবন্ধন পরীক্ষা দিবেন, মাত্র প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য বলছি আপনারাও যদি সিস্টেমেটিক্যালি প্রিপারেশন নেন, সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতিযোগিতা এগিয়ে থেকে চাকরিটা কনফার্ম করা খুব বেশি কঠিন কিছু হবে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা জেনারেল অংশের জন্য প্রস্তুতি নেবেন এবং কিভাবে আপনারা সাবজেক্টিভ অংশের জন্য প্রস্তুতি নেবেন। আচ্ছা, তো এখানে আমরা জানি যে দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে স্কুল পর্যায়ে আর একটা হচ্ছে আপনার যে কলেজ পর্যায়ে। তো স্কুল পর্যায়ের ক্ষেত্রে খুব বেশি প্রশ্ন আমি যেটা পাই স্কুল 2 এর জন্য, যে স্কুল 2 বিষয়ে কিছু বলেন ম্যাম। আসলে স্কুল 2 তে আমরা জানি যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে কিন্তু স্কুল 2 তে নিয়োগ হয়। ইবতেদায়ী মাদ্রাসা কি? যেখানে দেখা যাচ্ছে যে আপনার দাখিল, আলিম বা কলেজ পর্যায়ে যেগুলো পরীক্ষা হয়, মানে স্নাতক লেভেলের সমমানের যে পরীক্ষা হয় মাদ্রাসার ক্ষেত্রে, তো সেইখানে আপনাকে পদায়ন দিবে জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলবী হিসেবে। জুনিয়র শিক্ষকের জন্য আপনারা শুধু এইচএসসি পাশ হলেই হবে। যারা আলিম পাশ করেছেন তারাও পরীক্ষা দিতে পারবেন, আবার যারা টেকনিক্যাল থেকে পড়াশোনা করেছেন তারাও জুনিয়র শিক্ষকের জন্য পরীক্ষা দিবেন। এইখানে আপনাদের একটা প্রশ্ন খুব বেশি আমি পাই, সেটা হচ্ছে যে আপনারা সাবজেক্ট কি পড়বেন। সাবজেক্টিভের প্রিপারেশন কিন্তু শুধু বাংলা এবং ইংরেজি, বাংলায় 50 মার্ক এবং ইংরেজিতে 50 মার্ক। এটার স্পেসিফিক সিলেবাস এনটিআরসি এর ওয়েবসাইটে দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, আপনাদের এই পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনারা যে কোনো স্কুল 2 পর্যায়ে মানে নিবন্ধনের একটা গাইড বই কিনে নেবেন প্রথমেই, এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা শুরু করবেন এবং সিলেবাস ধরে এর পাশাপাশি প্রতিদিন 2টা করে বা 3টা করে প্রশ্ন সলভ করবেন এবং সিলেবাস ধরে এর পাশাপাশি বেসিক যে বইগুলো থাকে গাইডের মধ্যে দেখবেন ভিতরে কিছু ডিটেলস আলোচনা থাকে, সেই টপিকগুলো ধরে কিছু পড়বেন। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা বোর্ড বই থেকে পড়েন। তার মানে আমি বলতে চাচ্ছি যে বাংলার যে বোর্ড বই আছে সেটা, বা সাধারণ জ্ঞানের যে টপিক গুলো আছে সেই টপিকস রিলেটেড যদি 9-10 এর বোর্ড বই থাকে সেই রিলেটেড বইগুলো যদি পড়েন তাহলে সবচেয়ে বেস্ট প্রিপারেশন হয়। কারণ আমরা জানি এখন এমসিকিউ স্টাইলে কোশ্চেন হবে, তো প্রিলিমিনারি কোশ্চেন টাইপের করেই আপনাদের প্রস্তুতিটা নিতে হবে। আর সাবজেক্টের জন্য আপনাদের বাংলা এবং ইংরেজির সিলেবাস ধরে নতুন করে পড়াশোনা করতে হবে। আমরা জানি যে নতুন সিলেবাস আসার কথা চলতেছে, কমিটি গঠন করা হয়েছে, নতুন একটা সিলেবাস আসবে, বাট এখন বর্তমানে যে সিলেবাসটা ওয়েবসাইটে আছে সেটা ধরেই আপনারা পড়তে থাকেন। আসলে বা বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো টপিক ধরে পড়তে থাকেন, বাংলা এবং ইংলিশের যে 50-50 আছে সেটার জন্য। আর নতুন যদি সিলেবাস আসে বা যে সিলেবাস আসবে সেটার জন্য আপনারা হাতে পেলে তারপরে সেই অনুযায়ী কিছু মাইনাস প্লাস সেখান থেকে হতে পারে। আচ্ছা, আর এখানে একটা বিষয় যে আপনারা যারা কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিবেন, কলেজ পর্যায়ে প্রতিযোগিতা করবেন, তাদের ক্ষেত্রে অনার্স পাশ করা লাগবে, মানে আপনি 4 বছরের একটি অনার্স ডিগ্রি লাগবে। সেক্ষেত্রে আমরা প্রিপারেশনের ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করি, আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করি বেশিরভাগ সময় আমরা গাইড বই
দিয়েই হচ্ছে আমরা পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করি। ইন কোর্স বলেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বলেন, সবগুলোতেই আমরা হচ্ছে কিছু সাজেশন বই বাজারে পাওয়া যায় সেগুলো কিনি বা গাইড বই কিনি, কিন্তু কোনো ধরনের আমরা মেইন বই কিনি না বা একাডেমিক বই কিনি না। আমি এখানে বলতে চাচ্ছি, যেমন মনে করেন যে আপনি ভূগোলে পড়েছেন বা ইতিহাসে পড়েছেন, ব্যবস্থাপনা বা হিসাব বিজ্ঞান, যে সাবজেক্টে পড়েন না কেন, আপনি যেটা করছেন আগে সাজেশন বই কিনছেন বা হচ্ছে আপনি বিগত সালের কোশ্চেন ব্যাংক কিনছেন, ওগুলো দিয়েই পরীক্ষা চালিয়ে নিছেন। ওখানে আপনার জন্য তেমন কোনো এমসিকিউ ছিল না। তো আমাদের যেহেতু এখন কোশ্চেন হবে প্রিলিমিনারি স্টাইলের, এমসিকিউ স্টাইলের, আমাদের এখন একাডেমিক বই লাগবে। মানে আপনার যে টপিকটা, আপনি সিলেবাসের যে টপিকটা পড়বেন, ওই টপিকটার একাডেমিক কি বই আছে বাজারে, সেই বইটা আপনার কিনতে হবে এবং সেই বইটা থেকে আপনি জাস্ট রিডিং পড়ে যান, গুরুত্বপূর্ণ তথ্যগুলোর নিচে আন্ডারলাইন করে যান। এত এত এমসিকিউ স্টাইলে অনেক তথ্য পড়া লাগে, তো সেক্ষেত্রে আপনি নোট করে সবকিছু পারবেন না। জাস্ট যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, কোনো মনীষীর সংজ্ঞা কিংবা কোনো একটা আবিষ্কার কোনো সালে বা যে কোনো একটা প্রকার ভেদে কয় প্রকার, এই ধরনের প্রশ্নগুলা বা ইম্পর্টেন্ট যেটা আপনার সাবজেক্টে আপনি বুঝবেন যে কোনটা ইম্পর্টেন্ট, সেটা আপনি হাইলাইটার দিয়ে মার্কার করে একবার করে হলে চোখ বুলায় যান, শেষ মুহূর্তে যে ওগুলোই আবার রিভিশন দিবেন। আর এর পাশাপাশি 49তম বিসিএস এর কোনো স্পেসিফিক বই আপনার সাবজেক্ট রিলেটেড বাজারে বের হয়েছে কিনা সেটা একটু দেখেন। যদি বাজারে বের হয়ে থাকে সেটা আপনি কিনতে পারেন, অথবা আমি আরেকটা সোর্স আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে অনলাইনে ফেসবুকে কিছু পেজ আছে যেগুলো কিন্তু 49তম বিসিএস এর সময় তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সাবজেক্টের কিছু এমসিকিউ ওখানে শেয়ার করা হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আপনি একটু ঘাটাঘাটি করে পেয়ে যেতে পারেন। তো এরকম যদি থাকে যে 1000 আপনার সাবজেক্টের উপরে 1000 এমসিকিউ বা 2000 এমসিকিউ এরকম কোনো শিট পান, সেই শিটটাও আপনি চোখ বুলাতে থাকেন। এটা আছে আপনাদের জন্য আমার পরামর্শ। আর হচ্ছে প্রস্তুতির ক্ষেত্রে আপনারা যারা হচ্ছে বারবার এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকেন যে কত থাকলে আবেদন করতে পারবেন, কত থাকলে আবেদন করতে পারবেন না, এই বিষয়টা নিয়ে আমি একটা তথ্য দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আপনারা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষাতে ন্যূনতম 2 পেয়েছেন, মানে 2 পয়েন্ট পেয়েছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে অনার্সের যে 4-এর মধ্যে আমাদের পরীক্ষা হয়, 4-এর মধ্যে 2.25 লাগবে, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আর আপনার যদি 5 স্কেলে অনার্স থেকে থাকে, 5 স্কেলে অনার্সের ক্ষেত্রে আপনার 2.8 লাগবে। অনার্সের ক্ষেত্রে সাধারণত কিন্তু আমাদের 4 স্কেলেই থাকে, 5 স্কেলে যেখানে যেখানে আছে সেখানে আপনার 2.8 লাগবে। আর একটার বেশি আপনার থার্ড ক্লাস থাকা যাবে না, যে কোনো জায়গায় একটার বেশি থার্ড ক্লাস থাকতে পারে না। মানে আপনার এসএসসি, এইচএসসি বা অনার্স যে কোনো একাডেমি শিক্ষা জীবনে যে কোনো একটাতে অ্যাটলিস্ট থার্ড গ্রেড থাকতে পারবে, এর বেশি আপনার থার্ড গ্রেড থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন না, বা করলেও দেখা যাবে পরে ভাইভাতে আপনাকে বাদ করে দিতে পারে। আরেকটা বিষয় আপনাদের ভুল ধারণা থাকে যে আপনারা জানেন যে 40% মার্কস পেলেই হচ্ছে পাস মার্কস, বাট এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, 40% আপনি পাস করলেও চাকরি পেতে গেলে আপনাকে কিন্তু এই যে 200 মার্কসের প্রিলিমিনারি এবং হচ্ছে আপনার 20 মার্কসের ভাইভা, এই দুইটা মিলে মানে 200তে আপনি যা পাবেন, এরপরে ভাইভাতে টিকলে ওই 20-এ আপনি যা পাবেন, এই দুইটাই কিন্তু আপনার যোগ হবে। এবং আপনি এই 200 মার্কের যেমন যখন প্রিলিমিনারি দিবেন তখন এই 40% বা মানে আপনি যদি বলেন যে 80 পেলেই পাস করে যাবেন, সেটা যদি ভাবেন তাহলে কিন্তু আপনার এটা আপনি ভুলের মধ্যে আছেন। এটা হবে হচ্ছে আপনার 2:1 অনুপাতে, অর্থাৎ আপনার কত সংখ্যক পদ ফাঁকা আছে আপনার সাবজেক্টে বা আপনি যেটার জন্য আবেদন করেছেন সেইটাতে, সেখানে আপনার ভাইভার জন্য হচ্ছে প্রতি 2 জন থেকে 1 জন নেওয়া হবে, এই অনুপাতে টেকানো হবে। তো আপনি যদি চিন্তা করেন যে 40% মার্কস পাশে তাহলে আমি 80 পেলেই পাস করবো, এটা কিন্তু ভুল। এখানে আপনি যতটুকু পারেন মার্কস আপনার বাড়িয়ে রাখতে হবে। এই কারণে আপনারা যেটা চেষ্টা করবেন এমসিকিউতে হচ্ছে ভালো করার জন্য। এবং এখানে আপনি যদি আমাকে বলেন যে ম্যাম কত পার্সেন্ট মানে কত টার্গেট মার্ক রেখে পড়তে হবে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা 150, 150+ টার্গেট রেখে পড়াশোনা করেন, নিজের সাবজেক্টের উপরে ভালো করে প্রিপারেশন নেন,
জেনারেলের প্রিপারেশন তো আপনারা কম বেশি নেনই, প্রিপারেশন নেন, এই প্রাইমারির জন্য নিয়েছেন বা বিভিন্ন পরীক্ষার জন্য জেনারেল অংশের জন্য বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞানের প্রিপারেশন আছে। বাট নিজের সাবজেক্টের প্রিপারেশনটা একটু ভালো করে নেন, কারণ ভাইভাতে কিন্তু আপনাকে সাবজেক্ট থেকেও কোশ্চেন করবে। তো এই কারণে আপনারা হচ্ছে আপনাদের যে প্রিপারেশন আছে সেটা শক্তভাবে চালিয়ে যান এবং আশা রাখেন যে আপনি এই 19তম নিবন্ধনে অন্ততপক্ষে আপনার জন্য একটা পদ আপনি ম্যানেজ করতে পারবেন এবং আপনার যে শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের অনেক কোশ্চেনের উত্তর আমি দিতে পারি নাই, এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।